আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাম্মী আক্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ভাতাভোগীর সংখ্যাও বাড়াতে বলেছেন। গতকাল গণভবনে 2024-25 অর্থ বছরের বাজেট সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিফা আয়েশা খান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় জানায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীর সংখ্যা অন্তত 5.5 লাখ বাড়ানোর পরিকল্পনায় রয়েছে। এছাড়া খোলা ট্রাকে খাদ্যশস্য বিক্রি কার্যক্রম বাড়ানো হবে। টিসিবির মাধ্যমে বর্তমানে 1 কোটি পরিবার কম মূল্যে খাদ্যপণ্য পাচ্ছে। আগামীতে পরিবার এবং পণ্যের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, আগামী 6 জুন 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি মে মাসের প্রথম 10 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 81,37,80,000 মার্কিন ডলার। এই 10 দিনের গড়ে রেমিটেন্স এসেছে 8,13,00,000 ডলার, যা গত মাসের দৈনিক গড়ের তুলনায় 1,32,00,000 ডলার বেশি। একই সঙ্গে প্রবাসী আয়ের এই পরিমাণ গত বছরের এই সময়ের তুলনায় 2,50,00,000 ডলার বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে। হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় বেশি এসেছে। দেশে সদ্য সমাপ্ত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি 9.74% হয়েছে, যা গত 3 মাসের মধ্যে কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS গতকাল মূল্যস্ফীতির হালনাগাদে প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, এপ্রিল শেষে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট বেড়ে 10.22-এ দাঁড়িয়েছে। BBS তথ্য অনুযায়ী এর আগে গত বছরের নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি চলতি বছরের এপ্রিলের চেয়ে বেশি ছিল। মাঝে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত 10% নিচে অবস্থান করে। বিবিএস পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলে খাদ্য ও খাদ্য বহির্ভূত সব ধরনের পণ্যর দামই শহরের চেয়ে গ্রামে বেশি ছিল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কর্মকর্তাদের 3 দিন ব্যাপী প্রশিক্ষণ আজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ সকালে স্থানীয় MS স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এই প্রশিক্ষণে 159 জন প্রিজাইডিং অফিসার, 915 জন সহকারী প্রিজাইডিং অফিসার ও 1887 জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ নিচ্ছে। আগামী 21শে মে উলিপুর উপজেলার 151টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,52,780 জন। এখানে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউসেফ বাংলাদেশের 50 বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম সকালে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে এখন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এখন শুনুন কৃষি সংবাদ। তুলনামূলক খরচ কম এবং ফলন ভালো হওয়ায় রংপুর অঞ্চলের চাষিরা চীনা বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এ অঞ্চলের চাষিরা এখন চীনা বাদাম ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে এ অঞ্চলের 5টি জেলায় 5,215 হেক্টর জমিতে চীনা বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রংপুরে 1050, লালমনিরহাটে 1644, নীলফামারীতে 925, কুড়িগ্রামে 670 এবং গাইবান্ধায় 97 হেক্টর জমিতে চীনা বাদাম চাষ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, সবচেয়ে বেশি চীনাবাদাম চাষ করা হয়েছে লালমনিরহাট জেলায়। চাষের সহায়তার জন্য চাষিদের কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে।
উত্তরাঞ্চলের রাজশাহী, নীলফামারী সহ দেশের 7টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে জানায়, এ সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পূর্বাভাসে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর সহ 3টি বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।